রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী মাস অর্থাৎ এপ্রিলে 2 দফায় ভোট। রবিবারই নির্বাচন কমিশন সেই সূচিও ঘোষণা করেছে। আর এরপরেই রাজ্যে আসছেন প্রায় 350 জন পর্যবেক্ষক, যার মধ্যে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। তথ্য বলছে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রায় দ্বিগুণ পর্যবেক্ষককে পাঠানো হচ্ছে বাংলায়। খুব শীঘ্রই এই সমস্ত পর্যবেক্ষকরা বাংলায় আসা শুরু করবেন বলেই খবর। অন্যদিকে ভোট ঘোষণার পরেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। সোমবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে সিইও দফতরে। 26 নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করানোটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। এই অবস্থায় নিরাপত্তায় কোনো খামতি রাখছে না কমিশন। গত কয়েকদিন আগেই গতবারের তুলনায় এবার পর্যবেক্ষকদের সংখ্যা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। সেই মতো এবার 294টি বিধানসভার জন্যই একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 294 জন পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এছাড়াও 28টি পুলিশ জেলায় মোতায়েন করা হবে 2 জন করে পর্যবেক্ষক। 6টি পুলিশ কমিশনারেটের জন্য থাকবেন 2 জন করে পর্যবেক্ষক। এছাড়াও আরও বেশ কয়েকজন পর্যবেক্ষককে মোতায়েন করা হবে, যাদেরকে কমিশন জরুরি প্রয়োজনে ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রয়েছেন আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। এবার সেই সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এবার নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আয় ব্যয় সংক্রান্ত হিসাব খতিয়ে দেখতে আসবেন 70 থেকে 80 জন পর্যবেক্ষক। বলে রাখা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে, সেবার রাজ্যে মোট জেনারেল অবজারভার ছিলেন 160 জন, অর্থাৎ একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়েছিল একজন আধিকারিককে। কিন্তু এবারের বিন্যাস বদলে যাচ্ছে। প্রশাসনিক মহলের মতে, প্রতি কেন্দ্রে আলাদা পর্যবেক্ষক থাকলে নজরদারি অনেক বেশি নিখুঁত হবে। অন্যদিকে গতবার রাজ্যে মোট 37 জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবার সেই সংখ্যাটা কেবল বেড়েছে তাই নয়, বরং এলাকা ভিত্তিক নিয়োগের ওপর জোর দিয়েছে কমিশন। কমিশনের এই প্ল্যানিং থেকে স্পষ্ট যে এবারের ভোট ঘিরে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।